মোরে একটা কুপি খাওয়াতে কুপি এই কুপি আবার কেমনে খায় দাদা আমার কাছে তো মোমবাতি আছে আরে হে না বেটা সাদা কাপের মধ্যে নীল নীল থাকে না হে যা ডাক দিয়াছেন দয়ালা আমারে কেমন আছো ও কি দাদা ও ভালো 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 এমনি সবাই সম্মান করে তুই করলি এটাই ভালো কত লিগে মুই তোর আজকে করতে মন হ্যাঁ মোরে একটা কুপি খাওয়াতে কুপি এই কুপি আবার কেমনে খায় দাদা আমার কাছে তো মোমবাতি আছে আরে হে না বেটা সাদা কাপের মধ্যে নীল নীল থাকে না হে যা ওই ঢাকা গেলাম এক সপ্তাহ আগে হ্যাঁ তার হে এক কাপ খাইছি এখন তো বেটা হে নিষেধ হলে পুরোটা গেরাম মুই গড়িয়া থুই না কিন্তু এই যে দেশে জন্ম হয়েছি এই গ্রামে সব খয়রাতি আর মুসাবির কেউ মনে হয় খায় না আর মোর তো খাই অভ্যাস হয়ে গেছে একটু খাওয়া আসলে কি দাদা ওই তোমার মতন তা সবাই না বুঝো আর এক কাম করি ওই যে আমার দোকানে যে মালাই মাইরা তোমার এক কাপ চা বানাই দেই আর কফি টফি কোনো ইতে নাই সিপা সাপে নাই কফির দাম তো তাই বেশি এক কাম কর তুই দে একটু মালটো বাটালটো আছে না হ্যাঁ। হ্যাঁ কে তুই মারিয়ে দে তৃপ্তিটা যেন মেটে ঠিক আছে এ সজন এ আর ই ডেলি কয়টা বেছো তোর দোকানে এই কদিই এই তো সব আছে কয়টার মাল আছে এই 1020 তো আছে মোটে সব বেচছেলা বস্তা ভরে দে মুই ঘরে নিয়ে থুই দি ও কি কো দাদা একমাত্র চালান হে কবে আসতে আরে বেটা টাহা যা আছে দি মনে তোরে ঘরে যাবি যাই টাহা দেখবি আর ওই বাজারে মুড়ে টুরে কিনে এনে পালবি মুড়ে ডিম মাগো ওই ডিম ডুম পেলে 25টা 30টা আলি কুত ও দাদা যা ক মনে হইতাছে কি মনে ও কি দাদা তোমার কি চুলকারি মেরা গেছে ওই জানে আসতে তো মানে হলে শরম লাগে তুই বুঝছো ও কি কো মাম লইবে কোন কোন তুমি এর আমি এখন ওই দেখ মুড়ে ডিম টুম পেছলে ভালো চলতে রে মুই ওই গৌরঙ্গরে কোন দুনিয়ার টাহা দিছি না এতরি টাহা বস্তা ভরে দিছি ঘরে এখন হে হইতে নাই কাম করতে নাই বড় হইতে না মুইকের মতো মুই তো তখন এক সময় আসলাম কিন্তু বুঝো মুই চাই তোর দিতে কারণ তোর হইলো গ্রামের ছোট ভাই বেরো তোকে মনে দিমু কাকা তো বোঝো বুঝতে পারো মুই তো মন না তো ভালো লোক নাই হেন মার্কেটে গেছি ঢাকা দুইটা মোবাইল কিনছি এই একটা এটা বাইরে নেন 70 দাম বেশি সরে দেখলে লই যাবে কারণ মোটা আটো হয়েছে মানুষ তো মই হয়েছে আর মানুষের শত্রু বুঝছো হাই 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 দেখ ওই চাটা দেখ কার খা ও কি দাদা কামড়ি এই যে তুমি মানে করছো হ্যাঁ মানে করছো আর দো কি কো না হয় হয় বুঝছি দাদা এই তোমার এই খাজনের মোর একবার ছেলে দেখছো তো আগে মোর শরীরের অবস্থা দেখছো না এরকম চুলকাইতে চুলকাইতে আমি হুগিয়ে গেছি হাসো কম তাকে তুই এক কবিরাজ চাচার কাছে গেছিলাম হ্যাঁ হ্যাঁ একটা জিনিস শিখাই দিছে মলম দিলে আবার ডাক্তার দিবে না মলম দেয় নাই এই আমারে হিগাই দিছে এই তোমার হিগাই দেই এই তোমার লগে কি সময় আছে ওই মিনিট পাস দেখতার মন তোরে মিনিট পাঁচে যেতে পারো হ্যাঁ এখন যাওয়া লাগবে এখন যাইবা কালকে সকাল করে সব ঠিক হয়ে যাবে এ সদন হাই এ সদন এ তোর মুই একটা হুন্ডো কিনি তো মোরে রোগ ভালো হইল তাহা হইছে মোরে রোগ আর যায় নাই হাই হাই ঠিক আছে দে যাই সব ঠিক তুই দে আপন ভাই দেখতে কইলাম কারণ গ্রামের ছোট ভাই এক মিনিট এ সদন এ সদন আরে বাম এ বাটাই এদিকে এদিকে খালি ঘুরে ঘুরে কি কা গুরু এগারে মারে না কিন্তু বোঝো না তুই বড় পাড়া না কামড় চুপচাপ করে যাবি লসক তো মাই খাই কোথায় পারবি সুপারি উঠে সুন্দর করে বল সুপারি উঠে দাদু উঠমু আয় আয় চল দাদু তুই মোরে বাসাই নে একটু হাই হাই এ দাদু হ্যাঁ এই জম্মে ঠালা যাও কমবে মোরে কি হরো কি ইয়া আর তোর কথা কম কবি তোমার যে জায়গা তোমার অসুখ ভালো ইয়া তোর পাবে ও ভালো হইতো হাই আর তুই কথা কম কমবে নাও আর এই যে ঠিকই আছে হাত পাওয়ার হোকা শোনো একটা কথা যখন উনি আসবে বুঝো একটা প্রশ্ন করবা না একদম না তাইলে কোনো কাম হইবে না আর আগে কি কইছে মনে আছে হাই চুপ 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 এই চুপ আইতে আছে বুঝো ওই আইতে আছে কোন রকমের কোনো কথাই বলবা না ঠিক আছে ওই আই পড়ছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হুজুর উনি এলেন আমার মানে দাদা তুই এখন যা হুজুর মই গেলে তুই দাদা ডরাইবে তোকে যা বলেছি সেটাই কর যা দাদা ওই কোন গেলাম বলছো একটা কথার উত্তরও দিবা না বল আসি আসসালামু আলাইকুম শোনো তোমার হাত দুটো দুদিকে নাও হ্যাঁ আর একটু উঁচা করো এরপর মাথার উপরে নাও এরকম 3 বার করো ঠিক আছে এবার হাতটা নিচে নামাও
তোমার পিছন থেকে একটি ধাক্কা আসবে। হ্যাঁ তুমি ধাক্কা দিলে হাত দুটো সামনের দিকে বাড়িয়ে হ্যাঁ পড়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে? ফু দিব? হ্যাঁ শান্তি লাগতেছে?